ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পেপার লার্নার্সে তোমাদেরকে স্বাগত। আজকে আমি দ্য হিন্দু নিউজ পেপার অ্যানালিসিস করব। আজকের ডেট 27 মে 2022। শুরু করবার আগে তোমাদেরকে বলবো অবশ্যই মন দিয়ে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না, খুবই কাজে দেবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে শুরু করছি আজকের প্রথম নিউজ দ্য হিন্দু নিউজ পেপার থেকে। দেখো, প্রথম যে নিউজটা এসছে সেটা হচ্ছে ইন্ডিয়া উইল সাপোর্ট ডেমোক্রেসি স্টেবিলিটি ইন শ্রীলঙ্কা সেজ পিএম। এর তথ্যটা দেখো কি বলেছে। বলছে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি সেড অন থার্সডে দ্যাট ইন্ডিয়া উইল কন্টিনিউ টু স্ট্যান্ড উইথ দ্য পিপল অফ শ্রীলঙ্কা, সাপোর্ট ডেমোক্রেসি অ্যান্ড এবিলিটি অ্যান্ড ইকোনমিক রিকভারি ইন দ্য নেবারিং কান্ট্রিজ। কারণ শ্রীলঙ্কাতে খুব খারাপ অবস্থা, রিসেন্ট আবার প্রধানমন্ত্রী চেঞ্জ হয়েছে। ঠিক আছে, দেখো, নাথিং শ্রীলঙ্কা ওয়াজ পাসিং থ্রু ডিফিকাল্ট টাইমস। মিস্টার মোদি, হু ওয়াজ ইন চেন্নাই টু inaugurated and lay the foundation stone for the several scheme involving an investment of over 31,000 crore। ঠিক আছে, দেখো শ্রীলঙ্কা কি ফিনান্সিয়াল সাপোর্ট কী করেছে, ফুয়েল, ফুড, মেডিসিন, আদার এসেন্সিয়াল আইটেমস। India had also spoken strongly in the international forum the cause of the giving economic support of the Sri Lanka, the Prime Minister said, seeking to connect with the people of Tamil Nadu who shared close bonds with the ethnic Tamils in the islands nation. Mr. Modi recalled his visit to the Jaffna some years ago। ঠিক আছে, তারপর আর কি বলেছে দেখো, আর কি কি তথ্য আছে বলছে এখানে একবার দেখে নাও। বলছে দেখো, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি অ্যান্ড তামিলনাড়ু চিফ মিনিস্টার এম.কে. স্ট্যালিন গ্রিট ইচ আদার। এর মধ্যে দেখো আর কি দিয়েছে, বলছে দেখো, তামিল পিপল ইন শ্রীলঙ্কা, মিস্টার মোদি ইন দ্য প্রেজেন্স অফ দ্য চিফ মিনিস্টার, মানে এই চেন্নাইতে গেছেন প্রাইম মিনিস্টার। ঠিক আছে, while he did not react to the Mr. Stalin's statement who spoke earlier, this was the right time to retrieve the Kachatibu, যে আইল্যান্ডটা আছে, অ্যান্ড আইল্যান্ড গিভেন বাই দ্য ইন্ডিয়া টু শ্রীলঙ্কা ডিকেডস এগো। তাহলে এই জায়গাটা কিন্তু এই কাছাথিবু নিয়ে কথাটা উঠেছিল। তোমাদের হয়তো মনে থাকবে যে এর আগেও কিন্তু একবার এই কথাটা উঠেছিল, যে তখন এই একবার নিউজে উঠেছিল যে যখন তামিলনাড়ুর কিছু লোক, মানে ওখানে তো মাছ ধরতে যায় এবং সেখানে গিয়ে ধরো বিশ্রাম নিল, বা এই কাছাথিবু যে আইল্যান্ডটা আছে সেখানে গিয়ে বিশ্রাম নেয়। এর ফলে কি হয়, যে শ্রীলঙ্কার যে পুলিশ তারা ওখান থেকে ধরে নিয়ে চলে যায়। তাই জন্য তামিলনাড়ুর ওখান থেকে বলা হয়েছিল যে এই কাছাথিবু যে আইল্যান্ডটা আছে সেটা ইন্ডিয়ার ফেরত নিয়ে নেওয়া দরকার। ইন্ডিয়াই তো দিয়েছিল শ্রীলঙ্কাকে। ঠিক আছে, তা এইটা নিয়ে একবার ইস্যু উঠেছিল। এই কাছাথিবু ওয়ান ডে এক্সামিনেশনেও কিন্তু আসতে পারে যে কাছাথিবু আইল্যান্ডটা অ্যাকচুয়াল কোথায় বর্তমানে, বা কাদের আন্ডারে রয়েছে। ক্লিয়ার? চলো, দ্য প্রাইম মিনিস্টার হু শট টু কাউন্টার দ্য পারসেপশন দ্যাট দ্য সেন্টার হ্যাড নট টেকেন অ্যাডিকুয়েট স্টেপ টু গিভেন দ্য তামিলনাড়ু ইটস ডিউ ডিভোটেড আ সিগনিফিক্যান্ট পার্ট অফ দ্য স্পিচ হেলিং দ্য দ্রাবিডিয়ান ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তারপর কি, তার পাশের যে নিউজটা এবার দেখো, ওটা ওইটুখানি তথ্য। আরেকটা কি দিয়েছে দেখো, ওয়ান ফ্যামিলি রানিং টিআরএস গভর্নমেন্ট মোদি, মানে পিএম নরেন্দ্র মোদি থার্সডে অ্যাটাক দ্য তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি গভর্নমেন্ট ইন তেলেঙ্গানা অ্যাকিউজিং ইট অফ বিং করাপ্ট অ্যান্ড বিং রান বাই দ্য সিঙ্গেল ফ্যামিলি। ঠিক আছে, এটা স্কিপ করতে পারো, কিন্তু এই তথ্যটা যেন মাথায় যেন থাকে যে ইন্ডিয়া উইল সাপোর্ট ডেমোক্রেসি স্টেবিলিটি ইন শ্রীলঙ্কা সেজ পিএম। কারণ শ্রীলঙ্কা আমাদের প্রতিবেশী দেশ, এটা খুবই দরকার। ঠিক আছে, ইন্ডিয়ার সভেরেনিটির জন্য। চলো, এর পাশের যে নিউজটা আছে দেখো, মথুরা টেম্পল মস্ক রো ফ্রেশ শুড অ্যাডমিটেড। আর মথুরা সিভিল জাজ হু বিগ্যান হেয়ারিং দ্য শাহি ঈদগাহ মস্ক শ্রীকৃষ্ণা জন্মভূমি ডিসপুট হয়েছে। ঠিক আছে, তা এই তথ্যটা নিয়ে আমি পরে আসছি। ঠিক আছে, এখানে জাস্ট দেখে রেখে দাও, আমি পরে আসছি এই ব্যাপারটাকে নিয়ে।
মানে এই ডিসপুটগুলো হচ্ছে সেটাই বলেছে এখানে। দেখো এখানে পাশাপাশি আরেকটা আছে, হিন্দু প্লেন্টিভ সুট নট মেনটেনেবল মসজিদ প্যানেল, ঠিক আছে। তা এই ব্যাপারটাকে নিয়ে আমি পরে আসছি, যে এই মথুরা টেম্পল মস্ক যে ব্যাপারটা সেটা আমি পরে আসছি, ঠিক আছে বন্ধুরা। চলো এরপরের যে নিউজটা আছে সেটা আগে এইটা দেখে নাও। বলছে দেখো ডিভাইন ট্রান্সপোর্ট যেটা হচ্ছে, এ দেখো ট্র্যাডিশনাল আর্টিসানস হার্ড ওয়ার্ক, এখানে রথ তৈরি হচ্ছে, রথযাত্রা আসছে, ঠিক আছে, রথযাত্রা অ্যাট পুরী উড়িষ্যা, দেখো, ঠিক আছে। CBI conduct searches in the National Games fraud case. The CBI on Thursday searched multiple location, কোথায় কোথায় দেখো, ঝাড়খণ্ড, বিহার, দিল্লি, and connection with alleged irregularities in the procurements for the 34th National Games held in Ranchi in February 2011, prompting the ruling alliance government led by the Jharkhand Mukti Morcha to term it an act to terrorize and intimidate the government. দেখো কি বলেছে, the development came a day after the election commission announced by election on 23rd June for the 10 Lok Sabha assembly constituencies in 6 states including Jharkhand, where the Mandar assembly seat fell vacant as then the Congress legislature Bandhu Tirki was disqualified after disqualified হয়েছে ইনি এ থেকে বন্ধু তির্কি, যেটা দেখতে পাচ্ছ তো। আচ্ছা, ফর্মার ইনি হচ্ছেন যে মিস্টার তির্কি হচ্ছে ফর্মার স্টেট স্পোর্টস মিনিস্টার অফ লেট রেডস আর বিং ডান দ্য সেন্টার এজেন্সি যে ঝাড়খণ্ড ওয়ান অফ দ্য প্রিটেক্সট অর আনাদার দ্য টেররস। তাহলে অ্যাকচুয়াল দেখো কি হয়েছে, এই সিবিআই কী করেছে, সিবিআই অফিসিয়াল অ্যাট দ্য রেসিডেন্স অফ কংগ্রেস লিডার্স বন্ধু তির্কি ইন রাঁচি, মানে তখন কিছু ডিসপুট দেখা গিয়েছিলো, যেটা ফেব্রুয়ারি 2011 সালে যে 34th ন্যাশনাল গেমস যেটা রাঁচিতে হয়েছিল, ঠিক আছে। চলো এর পাশাপাশি এটা মন দিয়ে দেখবে বন্ধুরা, দেখো লার্নিং লস উইল ডেন্ট ইন্ডিয়াস জিডিপি গ্রস ডেভেলপমেন্ট প্রোডাক্ট, এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক। তাহলে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট ডেভেলপমেন্ট বলছি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট যেটা হচ্ছে ইন্ডিয়াতে, হুইচ ইজ অ্যামং দ্য কান্ট্রিজ উইথ দ্য লংগেস্ট স্কুল ক্লোজার্স ডিউরিং দ্য COVID-19 প্যান্ডেমিক, উইল সি দ্য হাইয়েস্ট ডিক্লাইন ইন দ্য সাউথ এশিয়া ডিউ টু দ্য learning losses for the young. A new working paper published in the Asian Development Bank has reckoned. দেখো কি বলেছে, 3.2% ডিপ, মানে কমে গেছে লাইকলি ডিউ টু দ্য কোভিড স্কুল ক্লোজার্স। দেখো starting with a $10.5 billion dent in the 2023, the country economy could take a nearly $99 billion hit by 2030, translating into a 3.19% reduction in GDP from the baseline growth trends, according to the paper on potential economic impact of COVID-19 related school closures. তো এখানে আর কি বলেছে, India may thus account for over 10% of global GDP decline of $943 billion estimated by the ADB on account of earning losses in 2030. দেখো জব ফর স্কিল্ড লেবার এক্সপেক্টেড টু ডিক্লাইন, এই যেহেতু COVID-19 ছিল কী হয়েছে 5.1%, আর আনস্কিল লেবার বাই 2% দিস ইয়ার, ঠিক আছে। এই সিচুয়েশনগুলো দেখা গেছে। আর কি দেখো, ইকোনমিক্স উইথ দ্য সিগনিফিক্যান্ট পপুলেশন অফ স্কুল চিলড্রেন অ্যান্ড কলেজ গোর্স ইন দ্য রুরাল এরিয়াস in poor and second wealth quintile have been the worst hit, the lack access the stable internet connection needed the study online, সব সিচুয়েশনগুলো দেখা যাচ্ছে। লার্নিং আর্নিং লসেস are significant because of the notable portion of the impacted populations will migrate to the unskilled labor force. দেখো কি বলেছে, a large part of India's workforce is constituted by an unskilled labor, 408.4 million as per the ADB papers estimated,
compared to the 72.65 million skilled workers. In terms of absolute change, India experienced the highest GDP decline in South Asia. ঠিক আছে, ইন্ডিয়া এক্সপিরিয়েন্সেস হায়েস্ট জিডিপি ডিক্লাইন কত হয়েছে $98.84 বিলিয়ন 2030। ঠিক আছে, এই সিচুয়েশনটা হবে, মানে যেহেতু 2030 তো আসেনি, তবে 2022 চলছে, দেখা যাক এই সিচুয়েশনটা কী আসে এর ব্যাপারে, কারণ এস্টিমেট করা হচ্ছে যদি বেটার সিচুয়েশন চলে আসে সেটাই যেন আসে। In percentage terms, its GDP decreases by 0.34% in 2023, 1.36% in 2026, and 3.19% in 2030, the paper said. দেখো, school closure led to the decline the global GDP and employment also, যা চারদিকে ছড়াছড়ি, মানে এমপ্লয়মেন্টের অভাব একদম। Moreover, the losses in global GDP and employment increases over time. Declines in the global GDP amount to 0.19% in 2024, 0.64% in 2028, 1.11% in 2030, concluded the paper. তো এই ব্যাপারটা নিয়ে আলোচনা হয়েছে। আর এইখানে দেখো যেটা বলে দিয়েছে, দেখো ইন্ডিয়ার ক্ষেত্রে, বুঝতে পারছো তো, তো কত বড় লাইনটা চলে গেছে। দেখো স্কুল ক্লোজার্স নীলটা দেখো একদম 80-র কাজে চলে গেছে। অন্যান্য দেশগুলো দেখো কত আস্তে আস্তে কমেছে, কিন্তু ইন্ডিয়া আর নেপাল দেখো ঠিক কাছাকাছি, মানে কাছাকাছি না, ঠিক প্রায় এক। তারপর দেখো ফুল ক্লোজার তো একদম ইন্ডিয়া করে দিয়েছিল, আর পার্সিয়াল ক্লোজার দেখো 50-র উপরে। তা এটা একটা দেখেছে এডুকেশন ডিসরাপ্টেড যে হয়েছে। ইউনেস্কো ডাটা শোজ দ্যাট দ্য স্কুল ইন ইন্ডিয়া ক্লোজ ফর 82 উইকস, বুঝতে পারছো, 82 উইক ধরে, 82 সপ্তাহ ধরে বন্ধ ছিল ডিউ টু প্যান্ডামিকের জন্য, কোভিড-19। দ্য চার্ট লুকস অ্যাট দ্য লেন্থ অফ স্কুল ক্লোজার ইন দ্য সিলেক্ট কান্ট্রিজ। ঠিক আছে, চলো, এতে অনেক সিচুয়েশন হয়েছে, অনেক প্রবলেম তৈরি হয়েছে। আচ্ছা, এরপরে আমি আসছি, দেখো হাইকোর্ট অ্যালাউস সার্জিল টু মুভ ট্রায়াল কোর্ট। কী হয়েছে একটু দেখো, এ হচ্ছে জেএনইউ স্টুডেন্টস, জেএনইউ। দেখো দিল্লি হাইকোর্ট অন থার্সডে অ্যালাউড জেএনইউ স্টুডেন্টস সার্জিল ইমাম to approach a trial court to seek interim bail in light of an order by the Supreme Court to keep abeyance all sedition proceedings in the country. On May 11, the Supreme Court suspended pending criminal trials court proceedings under 124A, a sedition law IPC, Indian Penal Code, while allowing the center to reconsider the British era. ঠিক আছে, around 13,000 people are already in jail under the charge of sedition. আচ্ছা, সিডিশন ল নিয়েও ব্যাপারটা বলবো, তার আগে এই নিউজটা বলে নিই। দেখো কি চার্জ হয়েছিল, হি ইজ অ্যালিগড টু হ্যাভ ডেলিভার্ড ইনফ্ল্যামেটরি স্পিচেস, মানে সবাইকে উস্কে দেওয়া, যেটা ইনফ্ল্যামেটরি স্পিচেস ডিউরিং দ্য প্রোটেস্ট এগেনস্ট দ্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অ্যান্ড দ্য ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স। তা এই ব্যাপার নিয়েও আলোচনা করব আমি, ঠিক আছে। আচ্ছা, আর কি দেখো এখানে কি বলেছে, আফটার সুপ্রিম কোর্টস ডিরেকশনস দ্য হিন্ড্রেন্স raised by the special court was rejecting his plea for the release stood obviated as the offence under the sedition could not be taken into the considerable into the proceedings pending the final out of the come of the constitution challenges in the selection. এখানে কি বলেছে, আসল তথ্যটা আসো, বলছে জানুয়ারি 28 জানুয়ারি 2022 the Bihar's Jehanabad district in connection with the protest against the CAA, Citizenship Amendment Act, near the Jamia Millia Islamia University in December 2019, which turned violent. The Jawaharlal Nehru University students was booked under IPC section 124A or 153A, key promoting enmity, শত্রু ভাবাপন্ন তৈরি করে,
বিটুইন ডিফারেন্ট রিলিজিয়াস গ্রুপস, ঠিক আছে, এইগুলো করে বলে, উইথ অ্যান ইন্টেন্ট টু ক্রিয়েট ডিসহারমোনি, এবং ডিসহারমোনি তৈরি করে। অ্যান্ড 505 স্টেটমেন্ট কি বলছে, কন্ডিউসিং দ্য পাবলিক মিসচিফ, ঠিক আছে, মানে ভুল করার জন্য একটা বাধ্য, 505 যেটা কন্ডিউসিং টু পাবলিক মিসচিফ। তারপর দেখো, দ্য দিল্লি পুলিশ হ্যাড claimed the charge sheet that Mr. Imam, in collusion with other conspirators, disrupted the essential supplies and services for the general public Sahinbag যে প্রবলেমটা হয়েছে, and instigated others to adopt his models of disruptive chakka jam। দেখো দিল্লি রিয়টস কেস কী ছিল, মিস্টার ইমাম along the several others was also booked under Lawful Activities Prevention Act UAPA in the conspiracy case in the February 2020. The North East Delhi riots যেটা হয়েছিল, a trial court denied bail to Mr. Imam in the main conspiracy case in the North East Delhi riots, stating that the allegations against him of the conspirating to orchestrate the manual violence with the prima facie true। মানে ওনার বিরুদ্ধে যে ইমাম আছেন সার্জিল ইমাম অনেক ইনফ্লেমেটারি টক্স করেছিল সবার, এর ফলে বিভিন্ন যে কমিউনিটি আছে তাদের মধ্যে অনেক ঝামেলা লেগে যায়, স্বাভাবিক। আর হচ্ছে জেএনইউ স্টুডেন্ট, তাহলে সিএ এর ক্ষেত্রে আর এনআরএসের ক্ষেত্রে এইসব ব্যাপার নিয়ে আলোচনা করেছে। তা আমি এইগুলো আগে তথ্যগুলো এক ধার থেকে বলতে থাকছি, আর তার সঙ্গে কাস্টোডিয়াল যে ডেথের ব্যাপার হয়, ঠিক আছে, এটা আমি আলোচনা করছি। দেখো কাস্টোডিয়াল বলছি, সিডিশন ল, ঠিক আছে বন্ধুরা। চলো আমি তাহলে একটা কাজ করি, প্রথমে সিডিশন লটাকে নিয়ে ভালো করে আলোচনা করে তারপর আমি তোমাদেরকে আরও বাকি যেগুলো আছে সেগুলো নিউজগুলো বলতে থাকবো। আগে এই তথ্যগুলো ভালো করে শোনো। দেখো সিডিশন লটা কি, সিডিশন লটা হচ্ছে এনাক্টেড হয়েছিল 17th সেঞ্চুরিতে, ভালো করে বুঝবে বন্ধুরা, ঠিক আছে। তা তখন কি হয়েছিল, এটা হচ্ছে ইংল্যান্ড যখন এখানে মানে শাসন করতো, ঠিক আছে, কলোনি গড়ে তুলেছিল ব্রিটিশরা, তখন এই সিডিশন লটা এনেছিল। সিডিশন লটা কি অ্যাকচুয়াল, যখন গভর্নমেন্টের বিরুদ্ধে কেউ কিছু কথা বলে, ঠিক আছে, এবং সেটা সিভিয়ার যদি হয় তাহলে কিন্তু পানিশেবল হয়। The law was originally drafted in 1837 by Thomas Macaulay, the British historians, politicians, ঠিক আছে, and inexplicably omitted when the Indian Penal Code IPC introduced হয়েছিল কত 1860-এ। সেকশন 124A ইনসার্ট হয়েছিল 1870-এ by an amendment of introduced by the Sir James Stephen, ঠিক আছে বন্ধুরা। এবং সিডিশন ল এটা ইনসার্ট করা আছে 124A 124A-তে। দেখো যদি কোনো ব্যক্তি, ভালো করে বুঝবে, যদি কোনো ব্যক্তি কোনো রকম কথা বা লেখার মাধ্যমে, কোনো সাইনের মাধ্যমে, ভার্চুয়াল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে যদি কোনো কথা বলে, সরকারের বিরুদ্ধে যদি কোনো কথা বলে এবং সেটা সিভিয়ার হয়, তাহলে কিন্তু এটা পানিশ হয় এবং তার বিরুদ্ধে এই সিডিশন ল চার্জ হয়। পানিশ কি, পানিশ হচ্ছে, এটা হচ্ছে নন বেলেবল অফেন্স, ইমপ্রিজনমেন্ট হয় আপ টু 3 years, আবার লাইফ ইমপ্রিজনমেন্টও হতে পারে, এবং ফাইনও দরকার হয়, ফাইন মে বি অ্যাডেড। ক্লিয়ার বন্ধুরা। আ পারসন চার্জ আন্ডার দ্য ল বার্ড ফ্রম গভর্নমেন্ট জব, এবং গভর্নমেন্ট জব পেতে তার অসুবিধা হয়, এমনকি নাও পেতে পারে। দে হ্যাভ টু লিভ উইদাউট পাসপোর্ট, তাকে পাসপোর্ট ছাড়া থাকতে হয়। মাস্ট প্রডিউস দেমসেলভস, তারপর মাঝে মধ্যেই তাকে কোর্টে যেতে হয়, ঠিক না। আচ্ছা ইস্যুটা কি অ্যাকচুয়াল, কলোনিয়াল এরা রুল এখনও পর্যন্ত আমাদের ভারতে রয়েছে, যেটা অন্যান্য দেশ ব্রিটিশ থেকে শুরু করে সবাই কিন্তু তুলে দিয়েছে। ফ্রিডম মুভমেন্ট যারা করতেন কলোনিয়াল রুলের সময়, ঠিক আছে, বিশেষ করে
যে সমস্ত আমাদের মহাপুরুষরা ছিলেন, লোকমান্য তিলক, ভগৎ সিং, মহাত্মা গান্ধী, এনাদের ওপর সিডিশন চার্জ করা হয়েছিল। কনস্টিটিউশন অ্যাসেম্বলি ডিড নট অ্যাগ্রি টু ইনক্লুড দ্য আওয়ার কনস্টিটিউশন, মানে কনস্টিটিউশনে এটা কনস্টিটিউশন অ্যাসেম্বলি কিন্তু চাইছিল না, কারণ দে ফেল্ড, তারা ভেবেছিল যে এটা ফ্রিডম স্পিচ, পুরো এক্সপ্রেশনটাকে পুরোপুরি দমিয়ে দেবে। দেখো এসসি জাজমেন্টটা কি, যেটা আমি আগেও বলতাম, অনেকবার এই নিউজটাও এসেছিল, কেদারনাথ সিং ভার্সেস দ্য স্টেট অফ বিহার, কেস 1962, লিমিটেড অ্যাপ্লিকেশন অফ সিডিশন, বলেছিল যে এই সমস্ত যে অফেন্সিভগুলো হচ্ছে, যে মানে ডিসঅর্ডারগুলো হচ্ছে, তারপর হচ্ছে তোমার ল অ্যান্ড অর্ডারগুলো যেগুলো ডিস্টার্ব হচ্ছে, ইনসাইটমেন্ট, ভায়োলেন্স হচ্ছে, এগুলোকে কিছুটা লঘু করে দেওয়ার বা কমিয়ে দেওয়ার এই আইনের মাধ্যমে বলা হয়েছিল। কেদারনাথ ভার্সেস স্টেট অফ বিহার, কেস 1962। তা এর ফলে সিডিশন ল এখনও পর্যন্ত রয়েছে, দেখা যাক কী হয় এর ব্যাপারে। ঠিক আছে বন্ধুরা, এবার তোমাদেরকে আমি যেটা বলবো যে সিএএ আর এনআরসি, যেটা দেখো সিএএ, প্রথম কথা হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019, দ্য সিএএ which aims to give citizenship to migrants belonging to Hindu, Sikh, Buddhist, Jain, Parsi or Christian community from Afghanistan, Bangladesh or Pakistan, was notified on 12th December 2019 and came into force 10th January 2020. কি হয়েছিল? সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে যে সমস্ত 6টা কমিউনিটি, যেটা হচ্ছে হিন্দু, শিখ, বুদ্ধিস্ট, জৈন, পার্সি আর খ্রিস্টানিটি, তো এরা আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তানে যেহেতু দমিত হচ্ছিল, ওই জন্য সেখান থেকে তারা এখানে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট পাবে, সেটাই কথাটা উঠেছিল। এবার ইস্যুটা কি? সবাই বলছিল যে নন মুসলিমদের সাপোর্ট করছে, কিন্তু মুসলিমদের সাপোর্ট করছে না। এটা বারবারই বলা হচ্ছে যে আমাদের দেশের মুসলিমদের কোনো প্রবলেম নেই, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো ইস্যু ইন দ্য নর্থ ইস্ট কি? আসাম অ্যাকর্ড 1985 অনুযায়ী বাংলাদেশ থেকে ইল্লিগাল যারা এসেছিল 25শে মার্চ 1971, ঠিক আছে, সেইটা নিয়ে তাদেরকে ডিপোর্ট করে দেওয়া হবে। সিএএতে তাদের সিটিজেনশিপ দেবে, কিন্তু আসাম অ্যাকর্ড বলছে তাদেরকে ডিপোর্ট করে দেওয়া হবে, ঠিক আছে। এটা অ্যাকচুয়াল এনআরসি। তা এনআরসিতে এই সিচুয়েশানটা উঠেছিল। আর সিএএতে আরেকটা জিনিস উঠেছিল, দেখো একটা তথ্য ভালো করে বোঝো যে এইটা অ্যাকচুয়াল, এই যে সিএ এর যে কথাটা উঠছে, এটা অ্যাকচুয়াল বলছে নাকি আর্টিকেল 14 ভায়োলেট হচ্ছে। কারণ দেখো তামিল, শ্রীলঙ্কান আর হিন্দু, রোহিঙ্গার কোনো কথা নেই। এই ব্যাপারগুলো অনেকে বলছে নাকি বাইল্যাটারাল টাইসও খারাপ করতে পারে দুই দেশের মধ্যে, যেটা বারবারই বলা হচ্ছে যে নট অ্যাপ্লিকেবল অন ইন্ডিয়ান সিটিজেন্স, ঠিক আছে। সে হিন্দু হোক, মুসলিম হোক, ইন্ডিয়ান সিটিজেন্সের কোনো এফেক্ট পড়বে না। কেউ যদি বাইরে থেকে সিটিজেনশিপ নিতে চায়, তা সেই জন্য তাকে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1955 অনুযায়ী তাকে এলিজিবল হতে হবে, ঠিক আছে। তো এইটাই বলা হচ্ছে। আর এনআরসিটা কি? এনআরসিটা হচ্ছে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স, ইজ এ রেজিস্টার অফ অল ইন্ডিয়ান সিটিজেন্স হুজ ক্রিয়েশন অফ ম্যান্ডেটেড by the 2003 Amendment of Citizenship Act 1955, ঠিক আছে। দেখো its purpose is to document all the legal citizen of India so that the illegal immigrants, অনেক ইলিগাল ইমিগ্রেন্টস তো এসছে, ঢুকে গেছিলো, can be identified and deported, তাদের করতে হবে। implemented NRC in the north eastern state of Assam bordering Bangladesh, ঠিক আছে। এই সিচুয়েশনগুলো দেখা গেছিলো। আর কি ফাইনাল আপ টু ডেট যেটা আছে 31শে অগস্ট 2019-এ, কন্টেন্ট 31 মিলিয়ন আউট অফ দ্য 33 মিলিয়ন পপুলেশন, এবং এটা ফার্স্ট লঞ্চ যখন হয়েছিল আসামে, সেটা হচ্ছে 1951 সাল, ঠিক আছে বন্ধুরা। আশা করি তোমরা বুঝতে পারলে। চলো এরপর যে নিউজটাই আসছি ভালো করে বুঝবে। এখানে সেরকম নেই, দেখো একটা ছোট্ট করে আছে, মাচ ব্লাড হ্যাজ বিন স্পাইল্ড
মাস্ট মুভ অন এলজি, মানে লেফটেন্যান্ট গভর্নর, ঠিক আছে। এই বিনয় কুমার সাক্সেনা, যিনি দিল্লির লেফটেন্যান্ট গভর্নর হয়েছেন 22তম, এটা যেন মনে থাকে। ইন ইস অ্যাড্রেস টু মিডিয়া আস্ক পিপল টু পুট ইনসিডেন্টস অফ ভায়োলেন্স বিহাইন্ড দেম অ্যান্ড স্প্রেড মেসেজ অফ লাভ অ্যান্ড ইউনিটি, এটাই বলেছে, ঠিক আছে। চলো এরপরে কি নিউজ আসছে দেখি। আচ্ছা, এখানে একটা আছে দেখো, ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, এটা অনেকবারই আমি আলোচনা করেছি। এই সংস্থা বা ইনস্টিটিউট মানে তোমার রেভিনিউ নিয়ে কথা বলে। ধরো কেউ যদি কোনো টাকা বিদেশে সরিয়ে রাখে বা কোনো টাকা ধরো বিভিন্নভাবে ভাগ হয়ে সবার কাছে পৌঁছেছে, তা ইডি সেখান থেকে সে টাকাগুলো বের করে আনে। তা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কি, রেভিনিউ কীভাবে অন্য দেশে সঞ্চালন হয়েছে বা কেউ কিছু জমি কিনে রেখে দিয়েছে কিনা বা টাকাটাকে পুরোপুরি নষ্ট করেছে, সেই ব্যাপারটাকে নিয়ে ইডি আলোচনা করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, ঠিক আছে। আচ্ছা, আমি নিচে নামছি আস্তে আস্তে, খুব ভালো করে মন দিয়ে দেখো বন্ধুরা। আচ্ছা, এখানে জাস্ট একটা ছোট্ট একটা তথ্য আছে, দেখো, দ্য হোলি পাথ কোথায় বলো তো, যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ, বদ্রীনাথ, 4 ধাম যেটা, দেখো জাস্ট এখানে একটা বলে দিয়েছে কীভাবে যায়, ঠিক আছে। It is considered auspicious to the undertake the yatra in the clockwise manner. So pilgrims first travel to the Rishikesh Yamunotri 216 km, proceed to Gangotri, Rishikesh, তারপর গঙ্গোত্রী, কেদারনাথ আর বদ্রীনাথ দিয়ে আবার ঋষিকেশে ফিরে আসে, ঠিক আছে। এই রকম করে যাত্রাটা হয়, ঠিক আছে। চলো দেখো অনেক লোকের ভিড়। আচ্ছা, তো এরপরের যে নিউজটাই আসছে আমি বলছে, এপি কংগ্রেস লিডার্স কন্ডেম ভায়োলেন্স ওভার দ্য রিনেমিং ডিস্ট্রিক্ট। এটা বলেছে ওদের যে এই অন্ধ্রপ্রদেশ কংগ্রেস কমিটি হ্যাজ কন্ডেমড ইন স্ট্রং টার্মস দ্য আনমাইন্ডফুল ভায়োলেন্স দ্যাট আনফোল্ডেড অ্যাজ আমলাপুরাম ওভার দ্য রিনেমিং অফ দ্য কোনাশিমা আফটার ডক্টর বি.আর. আম্বেদকর। এটা নিয়েই ব্যাপারটা চলছে। The partly readers led by their state unit president Sheikh Silajanath staged a demonstration in front of Dr. B.R. Ambedkar statue at Tumalapalli, Kalasekatram here on Thursday. ঠিক আছে, জাস্ট জেনে রেখে দাও। চলো, দ্য ইসকন মে টেক ওভার ইন্দিরা ক্যান্টিনস, জাস্ট জেনে রেখে দাও, এটা আমি অনলাইন হিসেবে বলছি। বেঙ্গালুরু সিভিক বডি নট প্ল্যানিং টু ফ্লোট টেন্ডার্স, কী বলেছে, বেঙ্গালুরু সিভিক বডি হ্যাজ ডিসাইডেড টু প্রপোজ টু দ্য কর্ণাটকা গভর্নমেন্ট টু হ্যান্ড ওভার 178 ইন্দিরা ক্যান্টিনস ইন দ্য সিটি অফ ইসকন উইথআউট কলিং টেন্ডার্স অ্যাভেলেবল 4G exception under the Karnataka Transparency in Public Procurement Act 1999, ঠিক আছে। জাস্ট ওয়ান লাইন হিসেবে মনে রাখো। দেখো এটা কী বলেছে, হোয়ার টর্টয়েস কনজারভেশন ইজ ডিভোশন, ওভার 400 টর্টয়েস আর দ্য পন্ড অফ, কী বলেছে, ভগবতী টেম্পল ইন কেরালাস কাসারগড়। While World Tortoise Day was recently observed to emphasize the need of protect tortoises and their disappearing habits, a temple of Kerala Kasaragod has been protecting and conserving various tortoise species for several centuries. অনেক আগে থেকে, ঠিক আছে। A tortoise eating rice kept in the steps of the temple pond থোরত আদুকাত ভগবতী টেম্পল কেরালায়, সেখানে প্রোটেক্ট হচ্ছে। এই দেখো কচ্ছপ, ঠিক আছে। চলো বন্ধুরা, আমরা এডিটোরিয়ালে চলে এলাম। তারপর এডিটোরিয়ালের প্রথম নিউজটা হচ্ছে সিকিউরিটি ইন ফ্রেন্ডশিপ।
দ্য কোয়াড গ্রুপ কাদের মধ্যে? ইন্ডিয়া, ইউএসএ, জাপান, অস্ট্রেলিয়া। দ্য কোয়াড ক্যান হেল্প রিশেপ ইকোনমিক অ্যালায়েন্সেস অ্যান্ড রিজিওনাল সিকিউরিটি আর্কিটেকচার। কী বলেছে ভালো করে বোঝো। দ্য রিসেন্ট সামিট মিটিং দ্য লিডার্স অফ দ্য কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ or Quad word politics between the Russia invasion of Ukraine that has destabilized accepted norms on respecting territorial sovereignty, its knock-on effects on commodity and input prices, fueling inflationary pressure and impacting global supply chains. The COVID-19 pandemic that spotlighted deficiencies in public health infrastructure. The leaders India, US, Australia, Japan are likely to have full multi-dimensional policy agenda in Tokyo. For the leaders in obvious, if not always explicitly, a theme linking the several global issue in China factors সেটা তো আছেই, ঠিক আছে। ইন্দো চায়না যে ওই সাগরটা সেখানেও প্রবলেম চলছে, তিব্বতেও যে সেটাও প্রবলেম চলছে। While US President Joe Biden and Japanese Prime Minister Fumio Kishida were blunt in their condemnation of Russia's belligerence, Prime Minister Narendra Modi and newly elected Australian Prime Minister Anthony Albanese avoided any direct reference to Moscow. ঠিক আছে, মানে জাপান এবং ইউএসএ কিন্তু সরাসরি বলেছে মস্কোর ব্যাপারে, কিন্তু এইদিকে নতুন যে অস্ট্রেলিয়ান যে প্রেসিডেন্ট এই প্রাইম মিনিস্টার অ্যান্থনি অ্যালবানেস, দেখতে পাচ্ছ, এই দেখো অ্যান্থনি অ্যালবানেস, এবং আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী সেখানে নিউট্রাল রয়েছে, কোনোরকম কোনো কথা বলেনি মস্কো সম্বন্ধে। অ্যাজ ইন্ডিড ডিড দ্য সামিট জয়েন্ট স্টেটমেন্ট on China, however, the four nations were on the same page. The Quad joint statement called for the continued cooperation towards the maintaining and free and open Indo-Pacific. এটা বারবারই আলোচনা হচ্ছে। Championing the adherence the international law as reflected the UN Convention of the Law of the Sea in maintaining free of navigation and overflights. The Quad leaders affirmed the dialogue two clear message. First, they will continue to strongly oppose coercive, provocative, unilateral actions by Beijing that seek to change the status quo and heightened tensions across the regions, including through maneuvers such as the militarization and disrupted terrorists. ঠিক আছে, এত কিছু নিয়ে দেখো, টেররিস্ট থেকে শুরু করে, আগের দিনে আলোচনা হয়েছিল টেররিস্ট থেকে শুরু করে যে সমস্ত সাইবার সিকিউরিটি থেকে শুরু করে, তারপর টেকনিক্যাল থেকে শুরু করে সব কিছুর ব্যাপারে কোঅপারেট করা হবে, ঠিক আছে। দেখো, to this end the military coordination between the dialogue members will continue to provide strategic depth of the mission, including notably the annual Malabar exercise. দেখো মালাবার এক্সারসাইজ হয় কোয়াড গ্রুপের মধ্যে, ঠিক আছে। এবার আন্দামানের দিকে হয়েছিল, এবার হচ্ছে আরব সাগরের দিকে হয়েছিল, তোমাদের তো মনে থাকবে। দ্য সেকেন্ড মেসেজ সিক্স টু লেভারেজ দ্য ডায়ালগ মেম্বার রিসোর্সেস, দ্য ভ্যাকসিন ডেলিভারি, যেটা আগের দিন আলোচনা হয়েছে, ক্লাইমেট অ্যাকশন, সাপ্লাই চেন রেজিলিয়েন্স, ডিজাস্টার রেসপন্স, সাইবার সিকিউরিটি, ইনফ্রাস্ট্রাকচার, ইকোনমিক কোঅপারেশন, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। তাই এটা একে অপরে কোঅপারেট করা হবে কোয়াড গ্রুপে। ইভেন দো বেইজিং মে কনসিডার দ্য কোয়াড টু বি অ্যান এশিয়ান ন্যাটো, বেইজিং ওদিক থেকে বলেছে যে কোয়াডকে এশিয়ান ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। দ্য ডায়ালগ ক্যান বি অ্যাবাউট মোর দ্যান স্ট্র্যাটেজিক পুশব্যাক অন চাইনাস hegemonic intention at the time when the liberal consensus on the globalization has any run its course across the Indo-Pacific. There is post-pandemic a strong appetite for the deepening regional cooperation, for the trade investment in the context. The Quad is in pole position in shape economic alliances and regional security architecture towards a new world order based on national interest, real politics. তা মেন তথ্য তোমাদেরকে জানতে হবে কোয়াড গ্রুপ, এই কোয়াড গ্রুপের মধ্যে যেগুলো কোঅপারেশন হয়েছে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে এই চায়না সি, যেটা আমাদের ইন্দো প্যাসিফিক যেটা সিটা আছে, ঠিক আছে, সেটা এই ইন্ডিয়ান যে সিটা আছে সেই সিটা নিয়ে খুব প্রবলেম হয়েছে, কারণ সেখানে ব্যবসা বাণিজ্য খুব মানে ব্যাপারটা থাকে। তা সেইটার জন্যই
চায়না সবসময় অ্যাগ্রেশন ভাব দেখায় এবং সেখানে কোয়াড গ্রুপ তৈরি হওয়ার ফলে চায়নাও সেখান থেকে মানে বেইজিং সেখান থেকে বলেছে যে এটা হচ্ছে এশিয়ান ন্যাটো। ঠিক আছে বন্ধুরা, তা এই তথ্যগুলো উঠে এসছে এখানে। আচ্ছা, এটা জ্ঞানব্যাপী অ্যান্ড দ্য প্রিন্সিপাল অফ রেট্রোগেশন, যেটা কী বলেছে দেখো, দোজ অ্যামং মুসলিমস who were the opposed the negotiated settlement in the Babri Masjid case had always delivered that it would not bring a closer to the most discordant chapter in the Indian interfaith history. ঠিক আছে, দেখো একটা জিনিস, the Muslim conservatives argues on the many unnerving the post demolition slogans since 1992. এই ব্যাপারটা হয়ে আসছে। দেখো, বিফোর দ্য জুডিশিয়ারি কী ছিল, দেয়ার ওর্স ফিয়ার্স কেম ট্রু ফার্স্ট ইন দ্য ডিসেম্বর 2019 when the month after the pronouncement of the Babri Masjid verdict, a suit was filed in the local Varanasi court over the Gyanvapi Vishwanath dispute. And then the April in the year where the civil judge of Varanasi ordered the survey of the Gyanvapi mosque complex in the plea of the 5 Hindu women demanding daily access to the doing puja. এই ব্যাপারটা নিয়ে এসছে। দেখো, Mathura court ruling a few days ago upholding the maintainability of the suit filed the removal of the Shahi Idgah mosque, and on May 24 a fresh suit was filed before a civil court in the Varanasi by Lord Adi Vishweshwar Birajaman through the Kiran Singh, a devotee speaking the removal of the Gyanvapi mosque. ঠিক আছে, দেখো এই ব্যাপারটা উঠে এসছে, অ্যান এক্সক্লুসিভ ওনারশিপ অফ দ্য প্রপার্টি। এখানে দেখো কী বলেছে, যে স্পেশাল যে অ্যাক্ট প্লেসেস অফ ওয়ার্শিপ স্পেশাল অ্যাক্ট 1991 কী বলেছে, বাট ওয়াজ সারপ্রাইজ দ্য কনজারভেটিভ অ্যান্ড লিগাল স্কলার্স alike is a reluctance of the Supreme Court of India to stay such judicial interventions under the places of the worship. ঠিক আছে, the petition challenging the maintainability of the suit filed in the Hindu side of the Gyanvapi case. ঠিক আছে, এই তথ্যটুকু বারবার উঠে আসছে, ওই জন্যই আমি এই ব্যাপারগুলো জাস্ট মেন পয়েন্টগুলো বলছি, অনেকবার আলোচনা হয়েছে। On the fails to understand the reasoning behind the obiter dictum section 3 of the Act bar of the conversion of the place of worship of a religious denominations or any of the sections into the place of worship of a different section of the same denomination or the different religious denomination. Section 4 কি বলেছে, declares among other things that the religious character of the place of worship existing on August 15, 1947 shall continue to be the same as it existed on that day, and any legal case pertaining to the conversion of the religious character of any place of worship pending as August 15, 1947. ঠিক আছে, দেখো জ্ঞানব্যাপী complex benefit the Hindu sites now when the places of the worship special provisions act prohibits altering its status quo by the virtue of Gyanvapi mosque having existed there the unchanged as the Muslim place of worship from well before the August 15, 1947. সেটা ব্যাপারটা উঠে এসছে কথাটা। আর কি দেখো কি বলেছে, যে বিশ্বনাথ টেম্পল যেটা আছে সেটা দেখো, monograph temple description of the Muslim states in the medieval India. Richard M. Eaton writes that in 1669 Aurangzeb destroyed the temple when he suspected that its builder Joy Singh, the great grandson of Raja Man Singh, had helped Shivaji escape from the imperial detention. ঠিক আছে, মেন তত্ত্বটা বুঝলে, যে 1669 সালে কী হয়েছিল। More a show of power according to the Eaton, ruling dynasties in those days derived from the legitimacy for the state deities. দেখো, conquerors destroying such temples, occasionally replacing them with their own place of worship, had the effect of detaching and defeated king
from the most prominent manifestation in the dynastic sovereignty. Temple destruction in the medieval India was more so of the brutal power than act of the religious bigotry, because of the temples with no royal linkage and considered politically irrelevant and left unharmed. ঠিক আছে, এই ব্যাপার নিয়ে আসছে। দেখো একটা কি বলেছে, intellectual evolution has been taken us so far from this period in history that we now reprehend the violent cold-bloodedness and the accutive expansionism in the normalized. ঠিক আছে, দেখো এখানে কি তথ্য বলেছে, আর বলছে আর্টিকেল 2 সাবক্লজ 1 of the International Covenant on Economic, Social and Cultural Rights, ICESCR, ফুল ফর্মটা জেনে রাখো, International Covenant on Economic, Social and Cultural Rights. India is a signatory, seeks to achieving progressively the full realization of the rights recognized by the covenant by all appropriate means, including the particularly the adoption of the legislative measures. এই ব্যাপারগুলো বলেছে। ঠিক আছে, আর কি দেখো, in November 2019 Babri Masjid verdict, the 2019 SSC online SC 1440, ঠিক আছে, এই ব্যাপারগুলো ভার্ডিক্ট হয়েছিল। Another prominent 5 judge bench reiterated the principle on the 10-page discussion on the Place of Worship Act. ঠিক আছে, আর কি দেখো কি বলেছে, the bench therefore cautioned that historical wrongs cannot be remedied by the people taking the law into their own hands, because though the Places of Worship Act, Parliament has the mandated in no uncertain terms that history and its wrongs shall not be used as instruments to oppose the present and the future. This law, the bench stated, imposes a positive obligation to maintain the religious character of every place of worship as existed on 15th August 1947. Maintain the harmony, প্রথম কথা বলছে। One hopes Justice Chandrachud will consider in the light the Supreme Court's thought-provoking views on non-retrogression, his own opinion on the necessity of the ascertaining the religious characters of the Gyanvapi complex for such a exercise could potentially create conditions opposed to the envisaged by the ICESCR and end up the disturbing communal harmony across India at a time when it is most needed. For the same reason, the Parliament must retain their place of worship without amending and repealing it. ঠিক আছে, তা এই ব্যাপারটা নিয়ে উঠে এসছে, জ্ঞানব্যাপী অ্যান্ড দ্য প্রিন্সিপাল অফ নন রেট্রোগেশন। ঠিক আছে, মানে পুরো তথ্যটা ওই বারবারই উঠে আসছে। আচ্ছা, এখানে দেখো, দ্য সাইটিং দ্য ফিনিশিং দ্য লাইন ইন দ্য মিসেলস রুবেলা এলিমিনেশন, কী বলেছে এখানে ভালো করে দেখো, ইউনিভার্সাল চাইল্ডহুড ইমিউনাইজেশন প্রোগ্রাম, UIP, ইউনিভার্সাল কাদের বা চাইল্ডহুডের মধ্যে ইমিউনাইজেশন প্রোগ্রাম। The government decided to eliminate measles and rubella from the India by the 2020, having missed, মানে এটা একটা মিস হয়েছে 2020 সালের, কিন্তু একটা ধরা হয়েছিল, কিন্তু সেটা মিস হয়েছে। দ্য আর্লিয়ার সেট টার্গেট 2015, so that 2017 there was an urgency to accelerate efforts. The basic plan to create a very high level vaccination induce the immunity against the disease. ঠিক আছে, আর কি তথ্য দেখো, বলছে for epidemiological reasons explained later, rubella vaccination had covered the children up to the 15 years. School registration attendance are high in all states, and as a program it was easy to seize the opportunity to vaccinate children in schools. We knew that MR vaccine, rubella or measles or rubella vaccine was safe from any serious adverse event following the vaccination immunization. ঠিক আছে, তাই স্কুল বেসড ভ্যাকসিনেশনটা করা দরকার, সেটাই বলেছে। দেখো, the COVID-19 pandemic stole 2 years from the program, so the measles rubella elimination target was reset, আবার সেট করে দেওয়া হয়েছে 2023. Today we are
at the threshold of new gargantuan project. We shall begin the explain the details of the all concerned are well informed. দেখো বেসিক্সটা কি, মিসেলস রুবেলা এলিমিনেশন is defined as zero transmission of measles rubella virus evidenced by the zero clinical disease sustained over the 3 years. The two arms of the intervention are vaccinations and surveillance. Surveillance কি করে, helps identify places, এটা বারবারই উঠে আসে, যে কোনো রোগ হলেই সেক্ষেত্রে তাকে আইডেন্টিফাই প্লেস করতে হবে এবং সেখানে সেই অনুযায়ী ট্রিটমেন্ট করতে হবে, ঠিক না? whether either virus is still in the transmission so that the vaccination can be pinpointed there to stop the further spread. 2 doses of the measles rubella vaccine covering at least 95% children below 5 years. The first dose between 9 and the 11 months and second dose ideally in দেখো ভালো করে the second year of life should suffice. The disease is basically fever plus and red rash on the skin. মানে এটার ফলে কি হয়, ফিভার প্লাস হয় আর তার সঙ্গে সঙ্গে ফিভারও দেখা যায় এবং রেড র্যাশ দেখা যায় স্কিনে। আর ফিভার র্যাশ combination has several causes. Throat swab, urine and blood sample are collected and tested in the laboratory for the identify measles or rubella. দেখো মিসেলস রুবেলা elimination is a district. The whole country reaches the finishing line when the 773 773 district achieve success. Clinical and laboratory surveillance and vaccine have been sustained and either virus, especially measles virus, could be imported from the outside. এই ব্যাপারগুলো তুলে ধরেছে এখানে। আর কি দেখো বলছে, measles affect the immune system, render the child vulnerable to other infectious diseases leading to the high mortality over the next 2 to 3 years. এই ব্যাপারগুলো। Why should rubella be eliminated? The rubella virus is a slower transmitter and the risk of rubella extended from the childhood through the adolescent into the reproductive age range. In most individuals, rubella infection is either without symptom or without a short fever or skin rash that is less produce. মানে এই মানে কোনো রকম সিমটম দেয় না অ্যাকচুয়াল, ঠিক আছে, কিন্তু গায়ে একটা র্যাশ তৈরি হয়। Unfortunately, if a pregnant woman gets infected, the virus has tendency to cross the placenta and damage the developing fetus eyes. এই প্রবলেমগুলো হয়। ব্রেন, হার্ট and other tissue এগুলো এফেক্ট করে। Affected babies are born with severe birth defects such as cataracts এর প্রবলেম হয়, deafness হয়, heart defects and development delay, মানে ডিলে হয় ডেভেলপমেন্ট হতে, ঠিক আছে। এগুলো হচ্ছে কনজেনিটাল রুবেলা সিনড্রোম CRS, এটাও কিন্তু ফুল ফর্মটা জেনে রাখো, congenital rubella syndrome CRS. Fortunately, CRS is preventable with vaccine if given priority to pregnancy. So in the 2017 school-based vaccination campaign, 15 years was chosen to create immunity in girls for assured future protection and in boys to prevent community spread. ঠিক আছে, there are special reasons why MR মানে measles rubella elimination could be achieved together. Measles rubella vaccination is a combined together two diseases in the one shot, ঠিক না। Fever and rash surveillance could both disease. Measles elimination is of very high priority. Backing rubella elimination is opportunity. We are in May 2022 with 19 months available to achieve the target. দেখা যাক কি হয় এরপর। UIP has maintained the 85% MR second dose age below the 5. Thus, we are take off position to reach the finishing the July-August 2023, still leaving 4 or 5 months of buffer time to patch up any last minute shortfalls of challenges. দেখা যাক 2023 পর্যন্ত তো টার্গেট নিয়েছে পুরোপুরি এলিমিনেশন করার জন্য, এরপর দেখা যাক কি হয়, ঠিক আছে বন্ধুরা। চলো এখানে দেখো তো প্রবলেম অফ ড্রাগ ট্রাফিকিং, এখানে কি বলেছে জাস্ট তথ্যটা জেনে রেখে দাও। there is worry that Hyderabad is possibly emerging a primary conduit of drug trafficking in India. ঠিক আছে, এখানে যে তথ্যটা আছে একটু ভালো করে দেখো।
in a bid to tame soaring prices of the edible oil এর দাম বেড়ে যাচ্ছে, the central government on Tuesday has allowed duty free import of 20 lakh tons of crude soybean and crude sunflower oil for current and next fiscal year. ঠিক আছে, the local prices edible oil have been over the roof of the recent months. The prices budget of the urban population more as a higher share of them prefer to refined oils compared to the rural parts. মানে actual 20 lakhs tons কিন্তু crude soybean oil আর sunflower oil কিন্তু এটা বেড়েছে এবং ডিউটি ফ্রি করে দেওয়া হয়েছে, এটা যেন মাথায় থাকে। দেখো এটা কি চার্ট দিচ্ছে, দ্য চার্ট depicts the types of edible oil consumed in the rural and urban areas. দেখো রিফাইন্ড অয়েল কী রকম ধরনের ইউজ করে দেখো এখানে ভালো করে বুঝতে পারছো, which includes the sunflower oil. Soybean was widely consumed 47%. On the other hand, mustard oil mostly preferred the 45.1% in rural areas, according to the NSS report household consumption and the various goods 2011-12. ইম্পোর্ট হচ্ছে রিলায়েন্সের ব্যাপার, নিজের ওপর আস্থা যেটা বলা হয়, ঠিক আছে। A majority of the Indians demand of the made through the import and reliance on import makes the local prices susceptible to fluctuation of the international market. এই ব্যাপারগুলো উঠে গেছে। আর কি দেখো, দেখো গ্রাউন্ডনাট অয়েল 199 পার লিটার, তেলের তো দাম বাড়ছেই, মাস্টার্ড অয়েল 191, পাম অয়েল 163 পার লিটার, সোয়া অয়েল হচ্ছে 182 লিটার, সানফ্লাওয়ার 196 পার লিটার, বনস্পতি 170 পার লিটার, ঠিক আছে। এই সিচুয়েশনগুলো হয়েছে। আর দেখো এখানে বলছে ইন্ডিয়ার ভেজিটেবল অয়েল ইম্পোর্ট ডলার মিলিয়নে কি বলছে, ফ্রম ভেরিয়াস কান্ট্রিজ ইন 2021-22 ইন্ডিয়া দ্য বিগেস্ট ইম্পোর্টার অফ এডিবল অয়েল সোর্সেস, সানফ্লাওয়ার অয়েল ফ্রম রাশিয়া অ্যান্ড ইউক্রেন, পাম অয়েল ফ্রম মালয়েশিয়া অ্যান্ড ইন্দোনেশিয়া অ্যান্ড সয়াবিন অয়েল ফ্রম আর্জেন্টিনা অ্যান্ড ব্রাজিল। কিন্তু সেই সিচুয়েশনে দেখা যাচ্ছে এখন কি হয়েছে, রাশিয়া ইনভেশন অফ ইউক্রেন, সানফ্লাওয়ার অয়েল সাপ্লাই হ্যাভ বিন হিট at the same time a slip of floppy a policy of flip-flop Indonesia coupled with a labor shortage of in Malaysia, মানে মালয়েশিয়াতে এই প্রবলেম দেখা যাচ্ছে, ইন্দোনেশিয়াতে তো কিছুদিন আগে পাম অয়েল তো এ করে দিয়েছিল, তো রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে অনেকটা এফেক্ট পড়েছে, সেটাই এখানে তুলে ধরেছে। ঠিক আছে বন্ধুরা, চলো আশা করি বুঝতে পেরেছো। দেখো এখানে জাস্ট শুনে রেখে দাও, নটি সাপ্লাই চেন ডিপেন্ড গ্লোবাল চিপ শর্টেজ, জাস্ট জিসটা দেখো, আমি তথ্যটা যেটা পড়েছি সে পুরো সেম লেখা আছে, এখানে জাস্ট তথ্যটা মাথায় রাখো। বলছে ডিউরিং দ্য প্যান্ডেমিক পিপল সুইচ টু ওয়ার্ক ফ্রম হোম, মানে অনলাইনে সবাই কাজ করছিল, অ্যান্ড চিলড্রেন কানেক্টেড উইথ দ্য স্কুলস থ্রু ল্যাপটপস, দ্য শিফট টু দ্য সার্চ ইন ডিমান্ড ল্যাপটপস অ্যান্ড ট্যাবলেটস, এর জন্য চিপের দরকার, ঠিক না। The high consumer demands of low-end products coupled with the large order from tech firms choked chip makers whose factories were also closed during lockdowns. এবং সেই সময় তো আবার লকডাউন ছিল, এই প্রবলেমগুলো দেখা গেছে। When the pandemic began, car makers stopped requesting chips from supply due to the low demand of new vehicles, and now they ramp up production to meet consumer demand. Chip makers are down on supply because they have cut deals with other industries. এই ব্যাপারটা উঠে এসছে, দেখো একই তথ্য। দেখো this is important aspect of supply chains backfire due to the pandemic, the recent geopolitical events. When the pandemic began, car makers stopped requesting the chip from supply due to the low demand of new vehicles. দেখো আবার এইদিকেও প্রবলেম দেখা গেছে, and now as they ramp up production to meet consumer demand, chip makers are down on supply because they have cut deals with other industries. As the geopolitical events in the Central Europe, production shutdowns, China continue to add pressure to the already complicated semiconductor supply chain. Intel CEO Pat Gelsinger
দেখো ওয়ান ডে এক্সামিনেশন দিয়ে দিতে পারে ইন্টেলের সিইওকে, চিফ এক্সিকিউটিভ অফিসারকে। প্যাট গেলসিঙ্গার is an interview to the Bloomberg TV at Davos, Switzerland, said the supply and the demand will balance out only in 2024. He also pointed out that the European Chips Act 45 billion euros and the chips from America $52 billion would incentive fab makers to set up their units in the regions and balance together. Manufacturers to have the equal investment in the East and West by 2030 for the current tally is 80% in the Asia and 20% in the Europe and US. তো এই ব্যাপারগুলোই উঠে এসছে এখানে তথ্যগুলো, ঠিক আছে। নটি সাপ্লাই অ্যান্ড দ্য চেইনস ডিপেন্ড হয়ে গেছে গ্লোবাল চিপ শর্টেজ। দেখো মন দিয়ে শুনবে, এরপরের যেটা তথ্যটা বলছি ভালো করে শোনো বন্ধুরা। দেখো গ্রিন হাইড্রোজেন, এটা বারবারই আলোচনা হচ্ছে, ফুয়েল অফ দ্য ফিউচার। দেখো ভালো করে বোঝো। At the World Economic Forum in Davos, Switzerland a few days ago, Minister of Petroleum Natural Gas Hardeep Singh Puri said India will emerge as a leader of green hydrogen by taking advantage of current energy crisis across the globe. His assertion came almost a month after the Oil India Limited commissions India's first 99.99% pure green hydrogen plant in eastern Assam's Jorhat. দেখো গ্রিন হাইড্রোজেনটা কি অ্যাকচুয়াল? কালারলেস, ওডারলেস, ওডার মানে গন্ধহীন, টেস্টলেস, নন টক্সিক, হাইলি কম্বাসেবল গ্যাসিয়াস সাবস্টেন্স। হাইড্রোজেন হচ্ছে একটা লাইটেস্ট, simplest and most abundant member of the family of chemical elements in the universe, ঠিক তো বন্ধুরা। but a color green prefixed to it makes hydrogen the fuel of the future. The green depends on how the electricity is generated to obtain the hydrogen, which does not emit greenhouse gas when burned. Green hydrogen is produced through the electrolysis. কিভাবে produced হয়? electrolysis using renewable resources of energy. কিসের মাধ্যমে? সোলার, রিনিউয়েবল এনার্জি, এটা ওয়ান ডে এক্সামিনেশনেও দেয়। রিনিউয়েবল এনার্জি কোনগুলো? সোলার, উইন্ড অর হাইডেল পাওয়ার। হাইড্রোজেন ক্যান বি গ্রে অ্যান্ড ব্লু টু, ঠিক আছে। দেখো গ্রে হাইড্রোজেন ইজ জেনারেটেড থ্রু, ভালো করে বুঝবে, ফসিল ফুয়েল সাচ এস কোল, gas currently accounts of the for the 95% of the total production in South Asia. Blue hydrogen too is produced using the electricity generated burning fossil fuel, but with technologies with the prevent the carbon released in the process from the entering the atmosphere. Why India pursuing green hydrogen? কি জন্য এটা পারচেস করছে ইন্ডিয়া বা এর পেছনে ধাপা হচ্ছে? দেখো বা গ্রিন হাইড্রোজেনটাকেই নেওয়ার জন্য ইন্ডিয়া এত তৎপর কেন? দেখো ভালো করে বোঝো। আন্ডার দ্য প্যারিস এগ্রিমেন্ট, a legally binding international treaty on climate change with the goal of limiting the global warming, দেখো below 2.5, যেটা 1.5 যেটা বলা হয়েছিল compared to the pre-industrial level. India is committed to reducing its greenhouse gas emission 33 to 35% from the 2005 level. And at the 2021 conference of Party Glasgow, India reiterated its commitment to move from a fossil and import dependent economy to a net zero economy by 2070. India average annual energy import bill is more than $100 billion, and increased consumption of the fossil fuel made the country's high carbon dioxide emitter. এবং কার্বন ডাইঅক্সাইড খুব ছড়ায়। According for nearly 7% of the global CO2 burden. In order to become energy dependent by the 2047, the government stressed the need of introduction green hydrogen as an alternative fuel that can make India the global hub, a major exporter of hydrogen. বোঝা গেল? The National Hydrogen Mission was launched কবে হয়েছিল? 2021 15 আগস্ট with a view to cutting down the carbon emission and increasing the use of renewable resources of energy.
বলছে হাউ মাচ গ্রিন হাইড্রোজেন ইজ ইন্ডিয়া প্রডিউসিং। দেখো ইন্ডিয়া হ্যাজ জাস্ট বিগান টু জেনারেট গ্রিন হাইড্রোজেন উইথ দ্য অবজেক্টিভ অফ রেজিং, ভালো করে বোঝো, নন ফসিল ফুয়েল ক্যাপাসিটি টু 500 গিগাওয়াটস বাই 2030। এটা এর আগেও বলেছিলাম। ইট ওয়াজ অন এপ্রিল 20, 2022 পাবলিক সেক্টর OIL which is headquartered in the eastern Assam, Duliajan, set up India's first 99.99% pure green hydrogen pilot plant in keeping with the goal of making the country ready for the pilot scale production of the hydrogen and its use in various applications. ঠিক না? দেখো, the plant was set up at the petroleum exploration Major's Jorhat pump station, also in the eastern Assam. Powered by the 500 kilowatt solar power plant, the green hydrogen unit has the installed capacity to produce 10 kg of hydrogen per day and scale it up 30 per kg. ঠিক আছে? A specialized blender has been installed for the blending the green hydrogen produced from the unit, the natural gas supplied of the Assam Gas Corporation Limited. বোঝা যাচ্ছে? OIL has engaged expert from the Indian Institute of Technology Guwahati যেটা অবস্থান করছে ওখানে and assess the impact of blended gas on the existing facility. বলছে what are the advantages of hydrogen as a fuel? খুব ইম্পর্টেন্ট এই প্যারাটা এটা। The intermittent nature of the renewable energy, wind leads to the grid instability. Green hydrogen can be stored for the long period of time. Green hydrogen কিন্তু মানে শেষ হয় না। The stored hydrogen can be used to produce electricity using fuel cell. In a fuel cell, a device that converts the energy of a chemical into the electricity. Hydrogen gas reacts with the oxygen. Hydrogen gas reacts with oxygen to produce electricity and water vapor. বোঝা যাচ্ছে? হাইড্রোজেন গ্যাস অক্সিজেনের সঙ্গে রিঅ্যাক্ট করে, দিয়ে ইলেকট্রিসিটি তৈরি করে, ওয়াটার ভেপার তৈরি করে। হাইড্রোজেন thus can act as an energy storage device and contribute to grid stability. Expert says the oxygen produced as a byproduct, 8 kg of oxygen is produced per kg of hydrogen, মানে 1 কেজিতে 8 কেজি অক্সিজেন তৈরি হয়, can also be monetized by the using it for industrial and medical application or for the enriching the environment. The environment of the hydrogen have been made. Many countries pledged investment with the Portugal having the unveiled national hydrogen strategy $7.7 billion in May. Renewable developers so green hydrogen as an emerging market. Some have targeted the transport sector, but transport sector use হয়, although electric vehicles have begun to catch the imagination of consumers today. ঠিক আছে? তা এখানে যে জিনিসটা আছে সেটাই এই তথ্যের মধ্যে সব ডিটেলসটা তোমাদেরকে তুলে ধরলাম এবং আশা করি তোমরা বুঝতে পেরেছো ধীরে সুস্থে। ঠিক আছে? দেখো এরপরে নিউজটা হচ্ছে MCU ইজ ফার ফ্রম দ্য পারফেক্ট বাট ইজ স্টিল মিরাকল। ভালো করে বোঝো, জাস্ট এটা তথ্যটা জেনে রাখো, স্কিপও করতে পারো কিন্তু এটা জেনে রাখো, দরকার হতে পারে। দ্য মার্ভেল সিনেমিক ইউনিভার্স শুড হ্যাভ দ্য কোলাপসড a long time ago under its own weight and ambition, and yet against all odds it continues to thrive as well as by hype and anticipation for its latest entry, Doctor Strange in the Multiverse of Madness. MCU যেটা Marvel Climatic Universe now had to fend off criticism of superhero fatigue. Suddenly, for no fault of their own, they were responsible for the death of real cinema. ঠিক আছে? এইটা নিয়ে কথাটা উঠেছে, যেটা মার্ভেল যে সিনেম্যাটিক ইউনিভার্স আছে না, সেটার বিরুদ্ধে কথাটা উঠেছে। ফর নো ফল্ট অফ দেয়ার ওন দে ওয়ার রেসপন্সিবল ফর দ্য ডেথ অফ রিয়েল সিনেমা, ফর ডাম্বিং ডাউন দ্য অডিয়েন্সেস উইথ দ্য কাউন্টলেস এক্সপ্লোশনস, CGI heavy faceless armies. But with Infinity War, the MCU pulled off one of the most famous and effective cliffhangers in modern movie history. As the entire world watched in horror,
their beloved characters withering away into the nothingness. মানে এই মার্ভেল যে সিনেমাটিক যেটা আছে এটা নিয়ে কথাটা উঠেছে এই ব্যাপারটা। ঠিক আছে, চলো এরপরে কি নিউজ আছে দেখি। পুলিশ অ্যারেস্ট টেস্ট 10 ফর প্রোটেস্ট ইন শ্রীনগর। ওই একই জিনিসই, দেখো একই জিনিস জম্মু কাশ্মীরের এই ব্যাপারটা হয়েই আসছে। At least 10% were arrested by the Jammu Kashmir police in Srinagar on Thursday in a major clampdown on the protesters who took to the streets as the JKLF chief Yasin Malik verdict was being announced. ওই ইয়াসিন মালিক যাকে ধরা হয়েছে ফান্ডিং করছিল টেররিস্টে, এবার তার জন্য সব মিছিল করছে, প্রোটেস্ট করছে। আচ্ছা, those arrested were involved in the hooliganism, rioting, anti-national sloganing and stone throwing outside Malik House in the Mauzima area of the Srinagar prior in the verdict in case of related to the terrorism and secretaries, secessionists and the activists. The police said midnight raids were carried out to arrest 10 accused, including the key accused involved in the crime. It strongly reiterated that no attempt at creating a law and order situation in the valley would be tolerated, and all such mischievous attempts by the vested interest will be treated with the full force of the law. ঠিক আছে, তা এই ব্যাপারটি নিয়ে উঠে এসছে যে ইট ওয়াজ আফটার দি ইয়াসিন মালিক ভার্ডিক্ট। এই ইয়াসিন মালিক টু বি কেপ্ট আন্ডার টাইট সিকিউরিটি, টাইট সিকিউরিটি রেখেছে। দেখো 3 LET militants killed in Kupiara. 3 Lashkar-e-Taiba militants were killed during the anti-military operation Kupiara in the North Kashmir on Thursday. জাস্ট তথ্যটা জেনে রাখো, ঠিক আছে। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। আচ্ছা, এরপর কি তথ্য আছে দেখি। এই টেম্পল মস্ক যে ব্যাপারটা দেখো, মিস্টার আহমেদ সিকিং দ্য বান আজান ফর দ্য কলস অফ দ্য লাউড স্পিকার শাহি দরগা শাহি ঈদগাহ মস্ক Dinesh Kaushik of the All India Hindu Mahasabha said the Azan call and infringements of the constitutional rights of the Sanatani Hindus. এই ব্যাপারগুলো নিয়ে আসছে ব্যাপারটা, ঠিক আছে। আচ্ছা, 9 killed in Jojila Pass road accident. 9 commuters were killed in the accident of the Jojila Pass connecting the Srinagar with the Kargil in central Kashmir on Thursday. ঠিক আছে। On injured was shifted to the hospital. Srinagar officials said car headed from the Kargil to the Sonamarg at night skipped off the road and rolled out 400. The bodies were retrieved from the accident site and identified. Among those killed were the visitor from the Gujarat, Jharkhand, Punjab and Chhattisgarh. এই ব্যাপারগুলো উঠে এসছে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো আমি একটা জিনিস তোমাদেরকে বলবো। দেখো, হিন্দু প্ল্যান্টিভ স্যুট নট মেনটেনেবল, এই তথ্য দুটো আমি ভালো করে একবার বলে দেবো, তোমরা ভালো করে শুনবে। দেখো, আমি ওই জন্য অর্ধেকটা বললাম, তখন বলছি তোমাদেরকে। বাবু তানভীর আহমেদ, secretary of the Shahi Eidgah Masjid Management Committee and its lawyer said they were supposed to receive a copy of the plaint on the Thursday but did not. He added that it would not be taken up in July as would the other suit pending the disputes. ঠিক আছে, তা এই ব্যাপারটা নিয়ে বারবার উঠে আসছে। দ্য মস্ক কমিটি ইজ কারেন্টলি ডিফেন্ডিং দ্য 6 civil suits claiming the ownership of the lands on which the built, Mr. Ahmed said, adding that dismissal of the Mr. Agnihotri's suit in 2020 opened a floodgate leading to the suits of the piled up to the up one after the other. Mr. Ahmed said that even though they had been served notice for the 6 suits until now, there were more suits application being filed
every other day. ঠিক আছে, দ্য হিন্দু প্লেন্টিভ শুড নট মেনটেনেবল মসজিদ প্যানেল, এই তথ্যগুলো উঠে এসছে। তো এই ব্যাপার নিয়ে এই কন্ট্রাডিক্ট চলছে, ডিসপুট চলছে। দেখো, ড্রাগ সিজ নিয়ার মুন্দ্রা পোর্ট ইন গুজরাট, বলছে ইট ভ্যালু কুড বি ক্লোজ টু 550 crore। মুন্দ্রা পোর্ট ইন কাচ ডিস্ট্রিক্ট গুজরাট, ওয়ান ডে এক্সামিনেশনও দিতে পারে যে মুন্দ্রা পোর্ট কোথায় অবস্থান করছে, কাচ ডিস্ট্রিক্ট অফ গুজরাট। সেখানে কি হয়েছে, সেখানে হয়েছে কি, ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স ডিআরআই সিজড করেছে 56 কেজি কোকেইন, এস্টিমেটেড কত, 550 crore, 500 crore from the contain near the Mundra port in Kutch district. ঠিক আছে, although Director of Revenue Intelligence official did not disclose the value of the seized contraband it's recovered from the container, it could be close হতে পারে 550 crore. The price 1 kilogram of cocaine is around 10 crore, 10 crore rupees in the international market. আচ্ছা, কতটা নিয়েছে, তা এইটা হচ্ছে করেছে, মানে সেখান থেকে সিজ করেছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। এই ছোটো ছোটো তথ্যগুলো একটু মাথায় রাখো। ডোন্ট রিমুভ আর্মি ফ্রম আরটিআই অ্যাক্ট, বলছে ইন্ডিয়ান এক্স সার্ভিসেস লিগ অ্যাসোসিয়েশন ফ্যামিলি পেনশনার্স অ্যান্ড দ্য নেক্সট অফ কিন, মানে আত্মীয় স্বজন, নেক্সট অফ কিন মানে হচ্ছে আত্মীয় স্বজন অফ দ্য আর্মড ফোর্সেস personnel who laid down their lives for the country and were recognized by the government has written to PM Narendra Modi against any consideration by the government to remove the armed forces from the purview of Right to Information Act. The letters in the Hindu said defence services are not to be placed in its schedule 2. সেটা বলেছে কোনো রকমভাবে উচিত না, মানে ডি নট রিমুভ আর্মি ফ্রম দ্য আরটিআই অ্যাক্ট, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, যেটা 2005-এ হয়েছিল, কেম ইন্টু ফোর্স। ঠিক আছে, আর কি আছে দেখো, কার্ভ অন ঈদগা এন্ট্রি যেটা আছে টেম্পল, এটা নিয়ে একটু জাস্ট বলে দিই। দেখো, উইথ piling suits, applications claiming ownership of the land on which the Shahi Idgah Mosque is built, peace is kept in the area surrounding the mosque compound and Sri Krishna Janmabhoomi temple premises. As people throng the temple from all over the country, entry to the Shahi Idgah Mosque is heavily regulated, with the Jammu Kashmir from the Mathura being allowed for the namaz on the producing their ID cards, leading to a sense of frustration among the faithful. ঠিক আছে, এই দেখো পুরো পাশাপাশি কৃষ্ণ জন্মভূমি আর ঈদগাহ, শাহী ঈদগাহ যে মসটা আছে সেটা পাশাপাশি। ঠিক আছে, তো এইটাই নিয়ে কথাটা উঠছে যে কার্ভ অন ঈদগাহ এন্ট্রি, টেম্পল ওপেন, পাশ থেকে টেম্পলটাও ওপেন করে রেখেছে এবং ওরাও নিজেরাও যে যার মতন কাজটা করছে, এটাই চলছে এখন আপাতত। এবং কী ডিসিশন আসে সেটা পরে দেখতে হবে। ঠিক আছে, চলো। অ্যাপ বেসড অ্যাটেন্ডেন্স হিটস রুরাল ওয়ার্কার্স, বলছে মেড ম্যান্ডেটরি ফর দ্য MGNREGS Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme from 16 May, with many having no phone, women are in the worst hit. কি বলেছে, the union government has made capturing of attendance through its app, national mobile monitoring system, compulsory at work sites where the 20 or more workers are employed under the Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme. This decision comes despite many problems, including patchy internet connectivity in rural areas and little or no technical support. The Rural Development Ministry has started the exercise on pilot basis on May 21st last year. Initially, the utilization of the application was to voluntarily,
but from the May 16 this year it has been made mandatory. ঠিক আছে, তা women dropped out করে দেওয়া হয়েছে এই ব্যাপারটা। In a majority of cases the women employees families are the averse to giving the phones to women, especially smartphone, hence many women have dropped out. We had mobilized close to the 15,000 women to work at the sites, but the mandatory capturing attendance through the app has led to their exclusion from the process. A majority of them do not have phone, they have to be depend on their husbands or other men in their families. So essentially we are on the reverse gear. Nikhil Senoy associated with the Rajasthan Asanghar Hit কি বলেছে দেখো, মজদুর ইউনিয়ন উনি বলেছেন দেখো, in the past 1 year the union government has resolved the some critical issues under the MGNREG Act. The workers can do time bound or task based work. The initial guidelines required uploading the geotagged and time stamped photographs of the workers around the 11 am and another one after 2 pm. ঠিক আছে, টেকনিক্যাল গ্লিচেস কি, there are other pitfalls that remain primarily relating to the technical glitches and minimal technical support. Additional Chief Secretary of the Rural Development LK Athik explained this issue. The app certainly brings transparency and that is the appreciated. However, the speed of application and the strength of the server creates trouble. Today from the Belgaum we received complaints that the workers were not able to upload their attendance, which makes them anxious because the wages are directly connected to attendance. The supervisor of the work sites are expected to have smartphone with the internet connection. According to the official from the various states, there have been complaints from the mates and they are not given added incentives to pay the smartphones or internet connection. ঠিক আছে, তা এই ব্যাপারগুলো উঠে এসছে এখানে। ঠিক আছে বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারলে। এখানে দেখো কি বলেছে যে মোর ডেথ ফ্রম দ্য রেসপিরেটরি কজেস, 1.6 lakh কোভিড ডেথ ইন 2020। The first year COVID-19 lockdown saw the highest incidence of death from the respiratory illness in the decade. 2020 report of the medical certification of the cause of death. ঠিক আছে, রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া কত হয়েছে, 1,81,160 death were due to the respiratory diseases such as the pneumonia, asthma and bronchitis, higher than the 1,52,311 in 2019 for those causes. ঠিক আছে বন্ধুরা, তা এই ব্যাপারগুলো উঠে এসছে এখানে দেখো, সব বলে দিয়েছে। In 2020 India recorded 10-year high in the number of deaths caused the respiratory diseases, চার্টও দিয়ে দিয়েছে দেখো। Registrar General of India recorded 28,849 more deaths in 2020. দেখো পুরো 2 লাখের কাছে, 1,81,160। ঠিক আছে, তা এই ব্যাপারটা উঠে এসছে। তা এইগুলো নিয়ে খুব সজাগ থাকতে হবে, কারণ এখন তো প্রচুর মানে বিভিন্ন রকম রোগ তো আসছে না, কখন কোন দিকে কী রকম হয়। ঠিক আছে, চলো আচ্ছা এরপর কি আছে নিউজ দেখো। সুপ্রিম কোর্ট ওয়ান্টস ফুল রেসপেক্ট ফর সেক্স ওয়ার্কার, যারা আছে তাদের পুরোপুরি মানে ফুল রেসপেক্ট দেওয়ার কথা বলেছে। এটা আগের দিনও আলোচনা করেছি, যেটা আর্টিকেল 21 লাইফ লিবার্টি। ঠিক আছে, যাতে তাদের ক্ষুণ্ণ না হয় এবং তাদের যথেষ্ট সম্মান দেওয়া হয়। ঠিক আছে, কোনো রকমভাবে তাদের সম্মান যাতে তাদের সম্মান যাতে না কেড়ে নেওয়া হয়, এই ব্যাপারটাই আসছে। আর্টিকেল 21-এও সেটা আমাদের বলা হচ্ছে কনস্টিটিউশনে। ঠিক আছে, সুপ্রিম কোর্ট সেটা করছে, সেক্স ওয়ার্ক নট রেকগনাইজড অ্যাজ প্রফেশন। ঠিক আছে,
তাই ব্যাপারটা উঠে এসছে। দেখো আর্টিকেল 21-এ কী বলেছে, প্রোটেকশন অফ রাইট অফ লাইফ অ্যান্ড লিবার্টি অ্যান্ড রেসপেক্ট ফর অল পার্সন ডিগনিটি, মিসেস স্ট্যান্ডন যিনি বলেছেন। তা এই ব্যাপারটা কনস্টিটিউশনেও আছে, তো সেটাই এখানে তুলে ধরেছে। দেখো বলছে লিন ডায়াবেটিস ইজ রিয়েলি দ্যাট নিডস ফার্দার এক্সামিনেশন। Patients with low BMI have unique metabolic profile. দেখো ডায়াবেটিস হু হ্যাভ লো বডি মাস ইন্ডেক্স, BMI, এটা ফুল ফর্ম, BMI body mass index, have an unique metabolic profile compared with the other group of diabetes, could be a distinct entity warranting further investigation. A recent article in Diabetes Care has argued the study looked at the metabolic factors in subjects where the recruited at the Christian Medical College, Vellore, against the control group of the compromising the individual with type 1, type 2 diabetes similar to the BMI. ঠিক আছে, BMI একটু আগে বললাম, বডি মাস ইন্ডেক্স। ঠিক আছে, দেখো ডায়াবেটিস among the individuals with low BMI has also recognized for over 60 years as an entity in low and middle income countries, বেশি দেখা যায়। আচ্ছা, তারপর কী বলেছে, classified the malnutrition related diabetes mellitus by the WHO, says Nikhil Thomas, co-author at head of the Department of the Endocrinology, Diabetes Metabolism. The need of the establish the low BMI only in diabetes distinct from the thereby seek attention. People with this form of diabetes have having the malnutrition in the utero and they continue to have low BMI adulthood. 30, the 30 phenotype theory is diabetes posits that phenotype key or the observer the physical characteristics of the organism, which basically includes the gene and the impact on them by the environmental factors adapt in the womb in the poor nutrition. ঠিক আছে, poor nutrition ফলে। আর কি দিয়েছে দেখো, বলেছে nutritional status improve after birth, it is likely to might seem thin by the western standard by in reality because of the programming in the utero they have actually accumulated more fat than the planned for by the gene, leading to the thin fat phenomenon. তো এই ব্যাপারগুলোই উঠে আসছে এখানে। It is the estimated that there are about 80 million people across the world living with the condition, but since it does not manifest in other, ঠিক আছে, there is a very little research on the subject. ঠিক আছে, এইগুলোকে নিয়ে রিসার্চ কিন্তু এখন করতে হবে অনেক কিছু। The results of the study demonstrate that the cardinal feature of the LD is a defect in insulin secretion, and insulin secretion effect পড়ে capacity versus of the insulin resistance as was previously suggested. ঠিক আছে, দেখো আর কি আছে, ব্লিংকেন আউটলাইন্স পলিসি কাউন্টার চায়না, এটা বারবারই উঠে আসছে, এটা একটু আগে আলোচনা হলো। আমেরিকার তরফ থেকে কি কাউন্টার করে যে চায়নাকে, এই ব্যাপারটা হয়েছে, আলোচনা হয়েছে। ইন্ডিয়া জাপান ওয়ার্ক টুগেদার টু হেল্প শ্রীলঙ্কা ডিউরিং ক্রাইসিস, মোদি আর কিশিদা মেট অন 24 মে অন দ্য সাইড লাইন অফ দ্য কোয়েড, মানে ইন্ডিয়া এবং জাপানও যুক্ত হয়েছে যাতে শ্রীলঙ্কাকে অ্যাসিস্ট করতে পারে এই ব্যাপারটাকে নিয়ে। ঠিক আছে, আর তাছাড়া ক্লোজ অপারেশনও আছে, প্রমোট টু দ্য এফেক্ট অফ দ্য রিয়েলাইজ দ্য ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো প্যাসিফিক ইন অ্যাডিশন টু দ্য কোলাবোরেশন ইন দ্য স্পিয়ার ইনক্লুডিং দ্য ডিফেন্স, ক্লিন এনার্জি, ইনভেস্টমেন্ট, এইসব ব্যাপার নিয়েও আলোচনা হয়েছে। ঠিক আছে, দেখো ফিলিপিন্স টু আপহোল্ড সাউথ চায়না সি রুলিং, ফিলিপিন্সও কী বলছে, Philippines President-elect Ferdinand Marcos Jr. said on Thursday he would uphold the international ruling against the Beijing over the disputed South China Sea, insisting he would not let the China trample on
Manila's maritime rights. China claim almost all the resources rich waterway. সেগুলো নিজেরই বলে সবসময়, আর নিজের জায়গা নিজেই সব জিনিস। কম্পিটিং ক্লেমস ফ্রম দ্য ফিলিপিন্স, ব্রুনেই, মালয়েশিয়া, তাইওয়ান, ভিয়েতনাম, যে জায়গাগুলো আছে। Beijing has ignored a 2016 decision by the Hague-based Permanent Court of the Arbitration that declared its claim to be the without basis. Chinese Foreign Minister spokesman Wang Weiwen said Beijing's position on the international ruling had not changed. মানে বেইজিং পজিশন যেটা ইন্টারন্যাশনাল রুলিং যেটা করছে ওরা কন্টিনিউ চালিয়ে যাবে। ইসরায়েলস অ্যাডমিটস টু কিলিং অফ ইরান কর্নেল। এই যে রিসেন্ট ইরান কর্নেল যে হয়েছে সেটা ইসরায়েল অ্যাডমিট করেছে। ইসরায়েল হ্যাজ টোল্ড ইউএস ইট ওয়াজ রেসপন্সিবল ফর দ্য কিলিং অফ দ্য ইরানিয়ান রেভলিউশনারি গার্ড কর্নেল লাস্ট উইক। কর্নেল সাইদ খোদাই was shot dead on Sunday by a gunman as he sat in the car outside his home in Tehran. President Ibrahim Raisi has vowed to avenge the killing, and the Revolutionary Guards blame it on elements of global arrogance, a reference to the US and allies. On Wednesday, NYT reported that according to the intelligence official briefed on the communications, Israel has informed US official that it was behind the killing. তাহলে ইসরায়েল অ্যাডমিট করে দিয়েছে। রিসেন্ট যখন খবরটা এসেছিলো তোমাদের হয়তো দেখে থাকবে, ইসরায়েল অ্যাডমিট করেছে যে কিলিং অফ ইরান কর্নেল রিপোর্ট। ঠিক আছে বন্ধুরা, এবার দেখো জাস্ট ওয়ান লাইন হিসেবে জেনে রাখো যে মোদি পেয়ার্স ইন ইন্ডিয়া 2022 গ্রোথ প্রজেকশন টু 8.8%। সেটা চেঞ্জেবল, এগুলো এটা আমি বরাবরই বলে আসি। ঠিক আছে, ইকোনমিক সেকশনটা চেঞ্জেবল, যখন যে সময় পরীক্ষাটা পড়বে সেই সময় ডিজিটগুলো ধরে এগোতে হবে। ঠিক আছে বন্ধুরা, আর আছে নিউজ না? তাহলে বন্ধুরা আজকে এতটা অবধি। তোমাদের কেমন লাগলো আমাকে বলো, কমেন্টে জানিও। তোমরা কমেন্ট করো এবং লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে এই সুবিধা তারাও নিতে পারে। ঠিক আছে বন্ধুরা, তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, সায়োনারা, জয় হিন্দ।